তোমার নাম কি? আমার নাম রায়হান ইসলাম সাকিব। রায়হান ইসলাম সাকিব। তুমি আমানুল্লাহ ভাইয়ের ছেলে, বড় ছেলে? জি। তুমি একমাত্র ছেলে নাকি? না, তোমার ভাই আছে? না, আমার ভাই নাই, আমার ছোট একটা বোন আছে। তোমার ছোট একটা বোন আছে। তোমার আব্বু এই খেজুরের চারাগুলি কোথায় থেকে নিয়ে আসছেন? খেজুরের চারা না, খেজুরগুলো নিয়ে আসছিল সৌদি থেকে। খেজুর নিয়ে আসছিল সৌদি থেকে? তোমার আব্বু চাকরি করতো সৌদিতে? জি জি। ওই সময় এই খেজুরের বীজগুলি নিয়ে আসছে? খেজুরগুলো নিয়ে আসছিল। খেজুর নিয়ে আসছিলেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, সেই খেজুর থেকে চারা রোপণ করা হয়েছে। আচ্ছা, এখন তোমার এই বাগানে কতগুলি খেজুরের চারা আছে? এখন আছে ছোট এবং প্রাপ্তবয়স্ক এবং ছোট গাছ মিলে প্রায় 1000-এর মতো গাছ আছে। 1000 গাছের মতো হবে। এই খেজুরের গাছটি যে খেজুর আসছে, এই গাছটি কতদিন বয়স হবে? এই গাছ এখানে রোপণ করা হয়েছে 2 বছর যাবত। এই গাছটি 2 বছর যাবত রোপণ করা হয়েছে? বাড়িতে ছিল আরো 8 মাস। বাড়িতে নার্সিং করা হয়েছে 8 মাস। তাহলে 2 বছর 8 মাস পরে এই খেজুর গাছে ফল আসছে। আলহামদুলিল্লাহ, সুন্দর। আর পেয়ারা গাছ কতগুলি আছে? পেয়ারা গাছ আছে 200। 200? জি। আচ্ছা আচ্ছা, 200 পেয়ারা গাছে তোমরা কি পেয়ারা বিক্রি করতেছো? জি, আল্লাহর রহমতে পেয়ারা বিক্রি করতেছি আমরা। বছরে কত টাকার পেয়ারা বিক্রি করা যায়? এটা আসলে তো এরকম আমরা হিসাব করে দেখিনি। আমরা ধরেন শীতের সিজনে একরকম সেল হয়, আবার গরমে একটু দাম কম আসে। একটু গড়ে ধরেন এক বছরে 1,30,40,000-এর মতো বেচা যায়। 1,30,40,000 মতো বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে গাছ ছোট একটু বড় হইলে তখন আরো বাড়বে। শুধু পেয়ারাই বিক্রি করতেছে 1,40,000 টাকা, আর অন্যান্য ফল তো তোমাদের রয়ে গেছে? জি, এগুলো সেরকম এখনো খেজুর তো আমরা সেল এখনো করতেছি না। খেজুর এখনো সেল করতেছ না? হ্যাঁ, একটু বড়ই সেল হয়। বড় কিছু গাছ আছে, শুধু বড় আর পেয়ারাটা একটু এখন সেল হইতাছে। তাই? জি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার আব্বু এই খেজুরের চারাগুলি নিয়ে আসছিলেন, বীজ হিসেবে নিয়ে আসছিলেন সৌদি আরব থেকে? সৌদি থেকে নিয়ে এসে এখানে রোপণ করে নার্সিং করে 2 বছর 8 মাস আগে এই গাছগুলি রোপণ করেছেন। এখন 2 বছর 8 মাস এই খেজুরের বয়স। এই খেজুরগুলি তো যখন বড় হবে তখন তো আরো খেজুর ধরবে। আল্লাহর রহমতে গাছ একটু বড় হলে আরো ফলন বৃদ্ধি পাবে। যদি আমার দর্শক শ্রোতারা তোমাদের কাছে খেজুর গাছের জন্য আসে, ক্রয় করার জন্য আসে, তাহলে কি তোমরা বিক্রি করবে? হয়, মাঝে মাঝে সেল করা হয়। জি জি, আমাদের সেল করে মাঝে মাঝে। আসে লোকজন, 2-1 করে আসে, 2-1টা করে চারা নিয়ে বাড়িতে লাগানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলোচনা সাপেক্ষে সেই দামগুলি করা হয়, নির্ধারণ করা হয়। আচ্ছা, সেই চারাগুলি দেখে দর্শক শ্রোতারা যারা আসবেন তাদেরকে তোমরা দিবে। এবং যদি কেউ পরামর্শ নিতে আসে যে এই খামার, এই বাগানটি আপনারা কিভাবে সাজালেন, কিভাবে করতেছেন, আয় ব্যয় এগুলি জানতে চাইলে তোমরা একটু দিবে? অবশ্যই অবশ্যই, কেউ যদি আগ্রহী থাকে, বাগান করার উদ্যোগ যদি থাকে, অবশ্যই তাকে সাহায্য করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো তুমি ভালো থেকো, দোয়া করি। তুমি লেখাপড়া করতেছো এখন? জি জি, আমি লেখাপড়া করতেছি। কোথায় পড়তেছো? আমি মির্জা আজমে। মির্জা আজম কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার? না না না, আমি ইন্টার পাস করছি আমাদের এখান থেকে। এখন আমি বিএ পড়তেছি। বিএ পড়তেছো মির্জা আজম কলেজ, কালীবাড়ি? কালীবাড়ি। আচ্ছা, ফার্স্ট ইয়ার? না না না, আমি ইন্টার পাস করছি আমাদের এখান থেকে। এখন আমি বিএ পড়তেছি। বিএ পড়তেছো মির্জা আজম কলেজ, কালীবাড়ি? কালীবাড়ি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। ভালো থেকো। হ্যাঁ, আমার জন্য দোয়া করো। আমার দর্শকদের জন্য কিছু বলো। খেজুর বাগান করার ইচ্ছা থাকে বা উদ্যোগ থাকে, তাহলে আপনারা আসতে পারেন, দেখতে পারেন কিরকম ভাবে আমরা করছি। ওইটা আপনারা আমাদের কাছে পরামর্শ নিতে পারেন যে কিভাবে আমরা করলাম। আপনারা ধরেন নতুন অবস্থাতে অনেক সমস্যাই হতে পারে, আমরা যেরকম সমস্যার সম্মুখীন হয়েছি, আপনারা যদি সঠিক পরামর্শ অনুসারে করেন তাহলে এরকম সমস্যার সম্মুখীন হবেন না। আসসালামু আলাইকুম।